জমি বিক্রি করার জন্য একমাত্র ছেলেকে কাগজে কলমে মেরে ফেললেন এক বাবা। জীবিত ছেলে সুবনকে মৃত দেখিয়ে বিক্রি করে দিয়েছেন বাবা ছেলের নামে থাকা ৫৪% জমি। আমার জমি আমার মৃত দেখা সে বিক্রি করে দিছে। তো যাদের কাছে বিক্রি করছে তারা আমার নানান ধরনের হুমকি ধমকি, আমার জমিতে মাটিও কাটছে। এই যে আমার সমস্ত ডকুমেন্টস আছে, আমার জমি আমি ফেরত চাই। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর গ্রামে ঘটেছে এমন ঘটনা। জানা যায় সিংগাইরের সিরাজপুর গ্রামের সিরাজ উদ্দিন সৌদি আরব প্রবাসী। প্রায় ৩২ বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ায় দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের নাজমা বেগমকে। সে ঘরে সুবন ব্যাপারী নামে এক ছেলে রয়েছে তার। সিরাজ উদ্দিন ও তার সন্তান সুবন ব্যাপারীর নামে ৫৪% জমি রেজিস্ট্রি করে দেন তার শ্বশুর। তো আমি তখন ছোট ছিলাম, তো আমার নানা কিনে আমার বাবার নামেও দিচ্ছে, আমার নামেও দিচ্ছে। আমার বাবার সাথে সম্পর্ক ছিল, মাঝে আমার বাবা করার পর আমার মায়ের সাথে আলাদা হয়ে গেছে। অগজে বাড়ি থেকে খেদাই দিছে, দেওয়ার পরও জমিটা আমার মেয়ে আল চাষ করে খাইতো, ডুকি বরকা দিয়ে খাইতো। ওরা একদম জুগাইয়ে সেই জমিটা ছোটাই নিয়ে গেল। ২০০২ সালে সৌদি আরবে পাড়ি জমান সিরাজ। সেখানে যাওয়ার কিছুদিন পর স্ত্রীকে ছেড়ে দেন তিনি। খোঁজ রাখতেন না সন্তানেরও। এরপর ২০১৯ সালে স্ট্যাম্পের মাধ্যমে দেশে থাকা ভাই লুৎফরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে শ্বশুরের দেওয়া সেই জমি বিক্রির চেষ্টা করলে ব্যর্থ হন জমি রেজিস্ট্রিতে ছেলে সুবনের অংশীদারিত্ব থাকায়। পরবর্তীতে আবারও ২০২৩ সালে স্থানীয় একটি চক্রের মাধ্যমে কৌশলে ওয়ারিশন সনদে ছেলেকে মৃত দেখিয়ে তার অগোচরে জমি বিক্রি করেন সিরাজ উদ্দিন। বিষয়টি জানতে পেরে জমির খারিজ বাতিলের জন্য আবেদন করেন ছেলে সুবন। আমার যতটুকু আমি জমি আমার আছে সম্পূর্ণটা আমার ফেরত দেওয়ার জন্য আবেদন করছি। আমি তো তাদের খারিজের জন্য মিস কেসের আবেদনও করছি প্রেসিডেন্ট অফিসে। আমার যে ডেথ সার্টিফিকেট দিছে সেটা চেয়ারম্যানে আর আগের যে সাবেক যে মেম্বার ছিল সে তারা দুইজনই করে দিচ্ছে। আমার পোলারে মৃত্যু বানায় ফেলাইলো। ওর আগের ঘরে কোনো ছেলে সন্তান আসলে মেয়ে আছে একটা, কিন্তু ছেলে নাই। নিজের ছেলেকে মৃত দেখিয়ে জমি বিক্রির ঘটনায় হতবাক জমি ক্রেতার স্বজনরা ও স্থানীয়রা। এখানে দলিল হলো সুবনের নামে আর হইলো সিরাজের নামে। আমি ওরা জিজ্ঞাসা করলাম যে তুমি যে জায়গাটা বেছো কারণটা কি? এই জায়গা তো পোলার নামে। কয়েকদিন না, ও জায়গা ও পোলা মরে গেছে। এর জন্য আমি অনেক জাস্টিফিকেট করছি। উনি তো সিরাজের জন্মের পরে আমি কাগজপত্র ফিরে দিয়েছি। আমি কিছু না, আমি জায়গা নিব না, তোমার জায়গা তুমি নিয়ে যাবে। সাধারণ কত ২-৪-৫ লাখ টাকা জমির জন্য উনি জীবিত ছেলেকে মৃত বানাইছে। এটা তো আসলে খুব লজ্জাজনক একটা বিষয়। তথ্য গোপন করে ওয়ারিশন সনদ নিয়েছিলেন সুবনের বাবা। বিষয়টি ভুল হলে সংশোধনের জায়গা আছে বলে জানালেন চান্দহর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল। কেউ যদি তথ্য গোপন করে নেয় সেটা তার ব্যাপার, ভুল হলে সংশোধনের জায়গা আছে। আমরা যে সার্টিফিকেটটা একটা ওয়ারিশন সনদ দিয়েছি সেখানে তার বাবা তার এক সন্তানের মৃত্যুর কথা বলেছে এবং তার ২ জন ওয়ারিশ রেখে মারা গেছে। এখন তার অন্য কে আছে না আছে এটা আমরা দেখি নেই। আমার মেম্বার তদন্ত করে সিগনেচার দিয়েছে, আমরা ওইভাবেই তাকে আমরা সনদটা দিয়েছি। বিষয়টি তদন্ত করে কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভুক্তভোগীকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু। একজন জীবিত ব্যক্তিকে, সেটা ছেলে হোক বা অন্য কেউ, মৃত দেখিয়ে সম্পত্তি হস্তান্তর করা আইনের দৃষ্টিতে এটা অবৈধ। জীবিত কোনো ব্যক্তিকে মৃত দেখানো, তাহলে অবশ্যই সেটা আমরা তদন্ত করে দেখব এবং তদন্ত করে যদি এটা সত্যতা পাওয়া যায় অবশ্যই সেটা আমাদের যে আইনগত ব্যবস্থা রয়েছে সেটা ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সিরাজ প্রবাসে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, সুবন ব্যাপারী সিরাজ উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সন্তান। প্রথম স্ত্রীর ঘরে এক কন্যা সন্তান রয়েছে তার।